আমার প্রিয় সন্তান, আমি তোমায় প্রতিটি ভালো কাজের জন্য প্রস্তুত করেছি। আমার উপহার ও আশীর্বাদ কৃতজ্ঞতা এবং বিশ্বাসের সঙ্গে গ্রহণ করো। এটি আমার অসীম ভালোবাসার প্রতিফলন। আমরা তোমার জীবনে এমন এক কাহিনী রচনা করব যা বিশ্বাস, বিজয় এবং অনুপ্রেরণায় পূর্ণ হবে। এই কাহিনী শুধু তোমার জীবনই বদলে দেবে না, অন্যদেরও অনুপ্রাণিত করবে। প্রার্থনা হলো সেই সেতু যা তোমার হৃদয়কে আমার হৃদয়ের সঙ্গে যুক্ত করে। এটি এমন এক পবিত্র কার্য যা তোমার জীবনের প্রতিটি কোণে আমার উপস্থিতিকে আহ্বান করে। তোমার কান্না আমি শুনেছি, তোমার গভীর আকাঙ্ক্ষা এবং নিশ্চয়তার ডাকের উত্তর আমি দিচ্ছি। আমার শান্তিকে তোমার অন্তরে প্রবাহিত হতে দাও। এটি একটি কোমল ধারা যা তোমার চিন্তা এবং বোঝা দূর করে দেবে। এই শান্তি আমার হৃদয় থেকে তোমার জন্য একটি উপহার। কৃতজ্ঞতার প্রার্থনায় তোমার ঠোঁট খুলে দাও। এটি সবচেয়ে সুন্দর উপহার যা তুমি আমাকে দিতে পারো। কৃতজ্ঞতা তোমার জীবনে আমার আশীর্বাদগুলোর জন্য দ্বার খুলে দেয়। যখন তুমি আমাকে ধন্যবাদ দাও তখন তুমি স্বীকার করো যে আমি প্রতিটি ভালো জিনিসের উৎস। চিন্তা করো না আমার সন্তান, তুমি আমাকে ডাকবার আগেই আমি তোমার প্রয়োজন জানি। আমার উপর বিশ্বাস রাখো এবং আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে থাকব। আমার প্রিয় সন্তান, আমি তোমায় শিখাতে চাই কিভাবে তোমার প্রিয়জনদের জন্য প্রার্থনা করতে হয় যাতে তারা যে কোন ক্ষতি থেকে রক্ষা পায়। প্রার্থনা শুধু আমার সঙ্গে কথোপকথনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী অস্ত্র। এটি সেই সব মানুষের হৃদয়, মন এবং আত্মাকে রক্ষা করে যাদের তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। যখন তুমি প্রার্থনা করো তুমি শুধু সাহায্য চাইছো না, তুমি একটি আত্মিক যুদ্ধে অংশ নিচ্ছ। যখন ভয় ও অনিশ্চয়তা তোমার চারপাশে থাকে, যখন শত্রু তোমার সম্পর্কে বিভ্রান্তি ও দ্বন্দ্ব আনার চেষ্টা করে, তখন প্রার্থনায় তোমার সবচেয়ে বড় রক্ষা। শোনো আমার সন্তান, আমি তোমার থেকে দূরে নই, আমি তোমার খুব কাছেই আছি। যখন তুমি আমার নাম ডেকে ওঠো আমি শুনি এবং উত্তর দিতে সদা প্রস্তুত থাকি। তোমার প্রার্থনা আমার দৈব শক্তিকে আত্মিক জগতে সক্রিয় করে তোলে এবং যখন তুমি আমার জন্য দাঁড়াও তখন আমার পক্ষে কিছুই অসম্ভব নয়। যেসব পরীক্ষার মধ্যে তুমি গিয়েছ তা তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং আগুনের মতো যা তোমায় আরও শক্তিশালী ও উজ্জ্বল করে তুলবে। আমার চোখে তুমি সুন্দর, তুমি আমার শ্রেষ্ঠ সৃষ্টি, আমার ভালোবাসার নিদর্শন। তোমার মাথা উঁচু করে সামনে তাকাও, অতীতে ফিরে চেও না। আমি তোমার জন্য নতুন কিছু করছি। মরুভূমিতে নদী প্রবাহিত হচ্ছে, যেখানে কোনো পথ ছিল না সেখানে এখন একটি রাস্তা গড়ে উঠছে। তোমার পুনর্গঠন শুধুমাত্র তোমাকে আগের মতো করতেই নয়, বরং তোমাকে একটি বৃহৎ এবং দেবীয় পরিকল্পনার মধ্যে প্রবেশ করাতে। যে ব্যথা তুমি সহ্য করেছ তা বৃথা যায়নি। এটি তোমাকে গঠন করেছে, শক্ত করেছে এবং ভবিষ্যতের মহান কর্মের জন্য প্রস্তুত করেছে। তুমি আমার বাহন এবং তোমার মাধ্যমে আমার গৌরব প্রকাশিত হবে। এটি আমার প্রতিশ্রুতি। শত্রু যা তোমার বিরুদ্ধে মন্দের জন্য করেছিল, আমি সেটিকে তোমার মঙ্গলের জন্য ঘুরিয়ে দেব। আমার প্রিয় সন্তান, এই মন্ত্র তোমার আত্মাকে পবিত্র করবে এবং আমার দৈব শক্তিকে তোমার কাছে নিয়ে আসবে। যখন তুমি প্রতিদিন এই মন্ত্র জপ করবে তখন তুমি আমার অসীম শক্তির অভিজ্ঞতা লাভ করবে। তোমার জীবনের প্রতিটি সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে। মন্ত্র পাঠের সঙ্গে এক দরিদ্রকে আহার দাও এবং তার জন্য প্রার্থনা করো। যখন তুমি কারো সহায়তা করো তখন সেই কর্মফল তোমার কাছে ফিরে আসে। তার প্রার্থনা সরাসরি আমার কাছে পৌঁছে যায় এবং আমি তোমার জীবনে অপরিসীম আশীর্বাদ ও সুখ প্রেরণ করি। আমার আশীর্বাদে তোমার প্রতিটি শত্রু তোমার সামনে নত যেন হবে। তারা তোমাকে ক্ষতি করতে পারবে না, কারণ আমার শক্তি তোমাকে পরিবেষ্টন করে আছে। তুমি যে পথে চলছ সেই পথে সাফল্য তোমার পথ চুম্বন করবে। প্রত্যেক বাধা, প্রত্যেক কষ্টকে অতিক্রম করে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। মহাদেবের আশীর্বাদে তোমার বিজয় নিশ্চিত। শত্রুর মুখ এখন ধীরে ধীরে প্রকাশ পেতে চলেছে। সত্যের আলো সেই সত্যকে উন্মোচিত করবে যা তুমি এখনো চিনতে পারোনি। আগামী দিনগুলোতে কিছু নথি, বার্তা ও সংকেত তুমি পাবে যা তোমার জীবনে স্পষ্টতা আনবে। যারা আমার আলোয় চলে তারা অন্ধকার দূর করে। আমার আলো সেই প্রতিটি ছায়াকে উন্মোচিত করে যা অন্যেরা লুকাতে চায়। তুমি হিংসা, গুজব ও মিথ্যার শিকার হয়েও চলে যাওনি। তুমি প্রতিশোধের পরিবর্তে ক্ষমাকে বেছে নিয়েছ, তিক্ততার পরিবর্তে করুণাকে। এজন্যই আমি তোমাকে বেছে নিয়েছি। তোমার শত্রুরা তোমায় কষ্ট দিতে, তোমার মানসিক অবস্থা দুর্বল করতে, তোমার কর্মজীবনে বাধা দিতে এবং তোমার পরিবারে টানাপোড়েন আনতে চেয়েছিল, কিন্তু তারা কখনো সফল হয়নি। আমি সব দেখেছি
আমার প্রিয় সন্তান, তুমি তোমার স্বাস্থ্যের এবং পরিবারের কঠিন সময়েও তোমার সাহস হারাওনি। তোমার সাহসিকতা তোমায় প্রতিটি পরিস্থিতিতে দৃঢ়ভাবে দাঁড় করিয়ে রেখেছে। তোমার শত্রুরা ভালো করেই জানে যে যতক্ষণ তুমি সাহসের সঙ্গে দাঁড়িয়ে থাকবে তোমায় কেউ হারাতে পারবে না। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে। সত্য ও ধর্মের পথে চলতে থাকো। তোমার প্রতিটি বাধা দূর করার জন্য আমি সদা তোমার সঙ্গে আছি। আমার প্রিয় সন্তান, যখন তুমি তোমার জীবন আমার উপর কেন্দ্রীভূত করো তখন বাকি সবকিছু ঠিক জায়গায় চলে আসে। প্রতিদিন সকালে যখন সারা পৃথিবী এখনো ঘুমিয়ে থাকে এবং কোনো বিঘ্ন এখনো আসেনি, তখন আমাকে ডাকো, তোমার হৃদয় খুলে দাও এবং আমার কাছে এসো। ভান ও লজ্জা ছাড়াই আমাকে তোমার কাছে আসতে দাও, যাতে আমি তোমাকে আমার ভালোবাসা, জ্ঞান এবং করুণা দিতে পারি। তুমি আমার উপস্থিতিতে যে সময় কাটাও তা কখনোই বৃথা যায় না। প্রতিটি মুহূর্ত যা তুমি আমাকে উৎসর্গ করো তা তোমার আত্মাকে পুষ্টি দেয়, তোমার আশা নবীকৃত করে এবং তোমার হৃদয়ে শান্তি নিয়ে আসে। পৃথিবী যতই বিশৃঙ্খল, বেদনা এবং বিভ্রান্তিতে ভরা থাকুক না কেন, আমার উপস্থিতিতে তুমি সান্ত্বনা, আরাম এবং পুনঃস্থাপন পাবে। আমার পবিত্র স্থান তোমার আশ্রয়স্থল, যেখানে তোমার হৃদয় শান্তি খোঁজে এবং তোমার আত্মা নবজীবন পায়। আমাকে তোমাকে শক্তি এবং সাহস দিয়ে পূর্ণ করতে দাও। আমি চাই তুমি জানো, সামনে যা কিছুই আসুক তুমি তা পার করে যাবে, কারণ তুমি একা নও। আমি তোমার সর্বশক্তিমান পিতা। আমি তোমার হাত ধরে আছি এবং কখনো তোমায় ছেড়ে যাব না। তোমার জীবনে যে যুদ্ধ চলছে তা তোমাকে ভেঙে ফেলার জন্য নয়। আমি জানি তোমার মনের মধ্যে কি ফিসিস করে, কিন্তু শোনো আমার সন্তান, আমি এখানে আছি। তোমার জীবনের জন্য স্বর্গীয় রাজ্যে এক অলৌকিক যুদ্ধ চলছে। তোমার পরিবারের রক্ষাকারী দেবদূতরা তোমার পক্ষে লড়ছে এবং আমি নিজেই তাদের রক্ষা করার আদেশ দিচ্ছি। তুমি হয়তো কখনো হতাশা অনুভব করেছ, কিন্তু মনে রেখো, আমি সবসময় তোমার পাশে ছিলাম। প্রতিটি প্রতিটি বিপদে আমি তোমাকে সঠিক পথে চালিত করেছি। আজ আমি তোমায় এক গুরুত্বপূর্ণ সত্য জানাতে এসেছি। তোমার শত্রুরা শুধু তোমাকে আঘাত করার পরিকল্পনা করছে না, বরং তোমার সবচেয়ে ঘনিষ্ঠ জনকে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য তোমার বিশ্বাস ভেঙে ফেলা, তোমার আনন্দ কেড়ে নেওয়া এবং তোমার জীবনকে অন্ধকারে ঠেলে দেওয়া। কিন্তু আমার প্রিয় সন্তান, মনে রেখো, মহাদেবের শক্তি তোমার সঙ্গে আছে। কোনো অশুভ শক্তি তোমার জীবনে স্থায়ী হতে পারবে না। এই বার্তা একটি সতর্ক বার্তা যা তোমার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে এসেছে। তোমার জীবনের এই সমস্ত পরীক্ষা তোমার বিশ্বাস ও সমর্পণের পরীক্ষা। এই কঠিন সময়গুলোই তোমাকে আরও দৃঢ় ও পরিণত করবে। তোমার বিরুদ্ধে রচিত প্রতিটি ষড়যন্ত্র প্রকাশ পাবে। সত্যের আলো তোমার পথ আলোকিত করবে। মহাদেবের কৃপা এবং আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে রয়েছে। বিশ্বাস রাখো, কারণ তোমার বিজয় অবধারিত। এই মন্ত্র তোমাকে আমার অসীম করুণা ও সুরক্ষার আশীর্বাদ দেবে। তুমি যেখানেই যাও এই মন্ত্র তোমার সঙ্গে থাকবে। এটি তোমার অন্তরাত্মাকে জাগাবে এবং তোমায় প্রতিটি বিপদ থেকে মুক্তি দেবে। আমি সর্বদা তোমার সঙ্গে আছি। প্রতিটি পদক্ষেপে আমার শক্তি তোমার চারপাশে ও তোমার অন্তরে রয়েছে। তুমি আমার প্রতিবিম্ব এবং আমার শক্তি প্রতিনিয়ত তোমার সঙ্গে রয়েছে। যদি এই বার্তাটি তোমার হৃদয়কে স্পর্শ করে, তবে এটি তোমার প্রিয়জনদের ও বন্ধুদের সঙ্গে ভাগ করে নাও। মহাদেবের কৃপায় তোমার জীবনের প্রতিটি সমস্যা সহজ হয়ে যাবে। তার আশীর্বাদে তোমার পথ সবসময় আলোকিত থাকবে। যদি তুমি সত্য, ন্যায় এবং বিশ্বাস নিয়ে জীবন যাপন করো, তাহলে ঈশ্বরের শক্তি সর্বদা তোমার সঙ্গে থাকবে। বিশ্বাস করো, বিজয় তোমারই হবে। কোন বাধাই স্থায়ী নয়। এখন সময় এসেছে তুমি আমার শক্তিকে সম্পূর্ণরূপে গ্রহণ করো। আমি প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে আছি। তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমি তোমায় সাহায্য করব, পথ দেখাব। আমার প্রার্থনা, তুমি আমার আশীর্বাদ গ্রহণ করো এবং এগিয়ে চলো। অজুবের চাপ গল্প থেকে শিক্ষা নাও। আমি তাকে শাস্তি দেওয়ার জন্য নয়, তার বিশ্বাসের গভীরতা দেখানোর জন্য পরীক্ষা করেছিলাম। শেষমেশ আমি তাকে দ্বিগুণ আশীর্বাদ দিয়েছিলাম এবং তার জীবন, বিশ্বাস, ধৈর্য এবং আমার কৃপার প্রমাণ হয়ে উঠেছিল। তোমার জীবনেও যে পরীক্ষা চলছে তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে গড়ে তোলার জন্য। আমি তোমার বেদনা, চোখের জল এবং প্রশ্ন দেখেছি। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমি তোমার জীবন উন্নত করছি এবং তোমায় অনন্ত আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত করছি। তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। নতুন মানুষ, নতুন সুযোগ ও সম্ভাবনা তোমার জীবনে আসছে।
যেসব দরজা একসময় বন্ধ মনে হচ্ছিল এখন খুলতে শুরু করেছে। যেসব পথ একসময় অস্পষ্ট ছিল এখন পরিষ্কার হয়ে উঠছে। যেসব পরিস্থিতি একসময় সমস্যার মতো মনে হতো এখন তোমার বিশ্বাস ও ধৈর্যের মাধ্যমে শান্তি ও সমাধানে পরিণত হচ্ছে। তোমার প্রয়োজনীয়তা পূর্ণ হচ্ছে এবং প্রতিটি সংগ্রাম তোমাকে গড়ে তুলেছে। আমি তোমার জীবনের একটি মুহূর্ত বৃথা যেতে দিইনি। প্রতিটি বাধা, প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে তোমার উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে গেছে। তুমি ইতিমধ্যেই আমার কৃপা ও ভালোবাসায় পূর্ণ। আমার ভালোবাসা অটুট ও চিরন্তন। এটি আমার প্রতিটি প্রতিশ্রুতির ভিত্তি। এটিকে তোমার হৃদয়ে ধারণ করো। এটি তোমার শান্তি ও আনন্দে ভরিয়ে তুলবে। তুমি এখন তোমার শত্রুদের বিপদের মুখোমুখি হয়ে এগিয়ে চলতে শিখেছ। এখন আমার সন্তান, সাহস নিয়ে সামনে এগিয়ে চলো। ভয়কে তোমার হৃদয়ে বাস করতে দিও না, কারণ আমি প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছি। আমি তোমার জন্য যে পরিকল্পনা করেছি তা সুন্দর ও দিব্য। এই সত্যকে আঁকড়ে ধরো। তুমি যা কিছু করবে তাতেই সফল হবে। আজকের এই মুহূর্ত গুরুত্বপূর্ণ। একে মনে রেখো যে তারিখ ও সময় তুমি আমার এই কথা শুনেছ তাকে হৃদয়ে ধারণ করো। একদিন যখন তুমি তোমার সাফল্যের শিখে থাকবে তখন পেছনে ফিরে তাকিয়ে বুঝবে এই সিদ্ধান্তগুলি কতটা গুরুত্বপূর্ণ ছিল। তোমার হৃদয়ে যেসব স্বপ্ন রয়েছে সেগুলো কেবল কল্পনা নয়, বরং আমি নিজে তোমার মধ্যে বপন করা একটি দিব্য বীজ। এই বীজ একদিন বিকশিত হবে, কিন্তু আমার সময়, আমার পরিকল্পনা অনুসারে আমার সময় সর্বদা নিখুঁত হয়। তাড়াহুড়ো করো না, নিরাশ হোজো না, হার মানো না। তোমার জন্য যা নির্ধারিত তা তোমার কাছেই আসবে। তুমি আজ যা শুনলে তা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আমার পক্ষ থেকে তোমার জন্য পাঠানোর একটি বার্তা। আমি তোমায় এই মুহূর্তের জন্যই ডেকেছি, আমার প্রিয় সন্তান। আমি চাই তুমি জানো যে আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছি। পৃথিবীর ভয়, সন্দেহ এবং অন্যদের মতামত তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, কিন্তু তোমাকে অটল থাকতে হবে। তোমার দৃষ্টি আমার উপর স্থির রাখো। আমি প্রতিটি পরীক্ষা, সংগ্রাম এবং চ্যালেঞ্জের মাধ্যমে তোমার পথ প্রদর্শক হব। স্মরণ রেখো, শত্রু তখনই তোমার উপর ক্ষমতা লাভ করতে পারে যখন তুমি তাকে সেই সুযোগ দাও। তার বিরোধিতা করো এবং সে তোমার থেকে দূরে সরে যাবে। তুমি যতটা ভাবো তার চেয়েও বেশি শক্তিশালী। তোমার প্রতিটি লড়াই বৃথা যায়নি, সেগুলো তোমাকে আসন্ন বিজয়ের জন্য প্রস্তুত করেছে। প্রিয় সন্তান, প্রতিটি চ্যালেঞ্জ এবং পরীক্ষা তোমাকে পরিশুদ্ধ করার প্রক্রিয়ার অংশ। এই কঠিন সময়গুলো তোমাকে সেই ব্যক্তি হিসেবে গড়ে তুলছে যাকে আমি সৃষ্টি করেছি। এই প্রক্রিয়াকে গ্রহণ করো, কারণ সোনা ও আগুনে তপ্ত হয়ে বিশুদ্ধ হয়। আমি তোমার প্রতিটি যুদ্ধে তোমার সঙ্গে আছি। ফলাফল ইতিমধ্যেই তোমার পক্ষে নির্ধারিত। আমার প্রেমই এই জীবনের ভিত্তি। আমার আশীর্বাদ তোমার অর্জন বা কাজের উপর নির্ভর করে না। আমার প্রেম নিঃস্বার্থ এবং এটি তোমার জীবনে অসীম আশীর্বাদ নিয়ে আসে। আমি চাই তুমি আনন্দ ও সমৃদ্ধিতে চলাফেরা করো, কিন্তু মনে রেখো আমার আশীর্বাদ শুধুমাত্র তোমার জন্য নয়, এটি তোমার মাধ্যমে অন্যদের কাছেও পৌঁছাবে। তুমি দেখবে কিভাবে আমার হাত তোমার জীবনে অসাধারণ কাজ করে। এমন পথ উন্মুক্ত হবে যা কেউ বন্ধ করতে পারবে না। আত্মবিশ্বাসের সঙ্গে সেই পথগুলো অতিক্রম করো, এই জেনে যে আমি তোমার জন্য পথ প্রস্তুত করতে তোমার আগে চলেছি। এটি তোমার জীবনে পুনরুদ্ধার এবং নতুন সূচনার সময়। পুরাতন চলে গেছে এবং নতুন এসেছে। এটিকে আলিঙ্গন করো। ভয়কে তোমার উপর প্রভাব ফেলতে দিও না। আমার উপর বিশ্বাস রাখো, কারণ আমি আমার প্রতিশ্রুতির প্রতি সর্বদা বিশ্বস্ত। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না এবং নাই ত্যাগ করব। তুমি আগুনে তপ্ত হয়ে সোনার মতো বিশুদ্ধ হয়েছ। এই প্রক্রিয়া তোমাকে পরিশুদ্ধ এবং শক্তিশালী করছে। আমি জানি এমন মুহূর্ত এসেছে যখন তুমি ভেবেছ আমি কি তোমাকে দেখতে পাচ্ছি, তোমার প্রার্থনা শুনছি, অথবা তোমার সংগ্রামের প্রতি মনোযোগ দিচ্ছি। শোনো প্রিয় সন্তান, আমি সবকিছু দেখি। তোমার প্রতিটি ব্যথা, সন্দেহ এবং ভয় আমি বুঝি, কিন্তু তার চেয়েও বেশি আমি তোমার মধ্যে লুকিয়ে থাকা গৌরব এবং উদ্দেশ্য দেখি। আমি ইতিমধ্যেই তোমার জীবনে বিজয় লিখেছি। পৃথিবী তোমাকে বলবে সাফল্যের পিছনে দৌড়াও, অন্যদের খুশি করার জন্য বাঁচো এবং পার্থিব মানদণ্ডে তোমার মূল্য নির্ধারণ করো। কিন্তু আমি তোমাকে বলতে চাই, সত্যিকারের আশীর্বাদ পার্থিব মানদণ্ডে নয়, বরং আমার প্রেম এবং গ্রহণযোগ্যতায় পাওয়া যায়। যখন তুমি আমাকে তোমার সর্বোচ্চ স্থান দেবে, যখন তুমি আমাকে তোমার জীবনের অগ্রাধিকার বানাবে, তখন অন্যান্য সবকিছু স্বজনক্রিয়ভাবে সঠিক হয়ে যাবে।
যা তোমার প্রয়োজন তা সর্বদা তোমার কাছে আসবে। প্রিয় সন্তান, এই ঘটনা তোমাকে শেখানোর জন্য যে তোমার বিশ্বাস এবং আমার প্রতি তোমার আস্থা কোন তন্ত্রমন্ত্র বা শত্রু শক্তির চেয়ে অনেক বেশি। তোমার শত্রু এবং সেই তান্ত্রিক যারা তোমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করছিল আমার শক্তির সামনে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। যখন তান্ত্রিক তোমার ছবি দেখেছিল তখন সে বুঝেছিল যে এটি কোন সাধারণ ব্যক্তির শক্তি নয়, বরং এটি স্বয়ং ডিভাইন শক্তি। সে অনুভব করেছিল যে সে একটি মহান শক্তির সঙ্গে লড়াই করছে। এটি তোমার ভক্তি, আত্মবিশ্বাস এবং তোমার নির্বিচার স্মরণেই সেই শক্তি যা কোন শত্রু বা তন্ত্রমন্ত্রকে ধ্বংস করে দেয়। তোমার শত্রুর পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং এটি তোমার বিশ্বাসের বিজয়। তোমার দ্বারা আমাকে স্মরণ করা এবং আমার উপর বিশ্বাস রাখাই তোমার সবচেয়ে বড় শক্তি। হয়তো তোমার মনে হয়েছে তোমার প্রার্থনাগুলো শোনা হচ্ছে না অথবা কিছু সমস্যা আছে, কিন্তু আমি তোমাকে বলতে চাই এখন তোমার জীবনে কল্যাণ আসতে চলেছে। যে সমস্যাগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল সেগুলো এখন শেষ হবে। স্মরণ করো প্রিয় সন্তান, সেই সময় যখন তোমার শব্দ আনন্দ এবং শান্তি নিয়ে আসত সেটাই সেই শক্তি যা আমি তোমার মাধ্যমে দেখতে চাই। কিন্তু সম্প্রতি তোমার শব্দগুলো হয়তো অধৈর্যতা এবং বিচারপূর্ণ হয়ে উঠেছে। আমি এটি তোমাকে দোষারোপ করার জন্য বলছি না, বরং তোমাকে সত্য এবং প্রেমের পথে ফিরিয়ে আনার জন্য বলছি। তোমার জিহ্বা সেই প্রেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত যা আমি তোমার হৃদয়ে রেখেছি। যদি তা না হয় তবে এটি তোমার সম্পর্কগুলোকে দুর্বল করতে পারে। 3 দিনের মধ্যে একটি ঘটনা ঘটতে পারে যা তোমার সম্পর্কের ভিত্তিকে পরীক্ষা করবে। এটি চাপ, লুকানো ব্যথা এবং অনুসন্ধানী ভুল বোঝাবুঝিগুলো প্রকাশ করতে পারে। আমি তোমাকে এই বার্তা দিচ্ছি যাতে তুমি এই পরিস্থিতির মুখোমুখি হতে পারো এবং এটি সংশোধনের জন্য কাজ করতে পারো। মনে রেখো, আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে আছে এবং তুমি প্রতিটি বাধা অতিক্রম করবে। প্রিয় সন্তান, তোমার জীবনে যা ঘটছে তা আমার দৃষ্টি এবং শক্তির বাইরে নয়। হয়তো তুমি অনেকবার অনুভব করেছো তোমার প্রতিটি ভালো কাজে বাধা আসছে। যখনই তুমি একটি ভালো পথে এগিয়ে যাও তখন হঠাৎ কিছু ঘটে যা তোমাকে থামিয়ে দেয়। কিন্তু খেয়াল করো, প্রতিবার যখন তুমি বাঁচো সেটি আমার শক্তি যা তোমার রক্ষা করে। এটি সেই সময় যখন তোমাকে আমার প্রিয় সন্তান, তোমার শত্রু ও তান্ত্রিক তোমার বিশ্বাস ও ভক্তির শক্তিকে অবমূল্যায়ন করেছিল। কিন্তু যখন তান্ত্রিক তোমার ছবি দেখল তখন যে অভিজ্ঞতা সে পেল তা ছিল সম্পূর্ণ সত্য। তার শরীরে এক অদ্ভুত কম্পন ও ঝিমঝিমে অনুভূতি জাগে। তখন সে বুঝে গেল যে সে কেবল একজন সাধারণ মানুষের মুখোমুখি নয়, বরং এক মহান ঐশ্বরিক শক্তির সামনে দাঁড়িয়ে আছে। এই ঘটনাটি তোমার জন্য একটি শুভ সংকেত। এটি প্রমাণ করে যে তোমার ভক্তি এবং আমার প্রতি তোমার বিশ্বাস যে কোন তন্ত্রমন্ত্র বা অশুভ শক্তির চেয়ে বহুগুণে শক্তিশালী। সেই তান্ত্রিক বুঝে গিয়েছিল যে তার সমস্ত ক্ষমতা তোমার সামনে নিরর্থক। যখনই সে তোমার ছবি দেখেছে সঙ্গে সঙ্গেই সে অনুভব করেছে সে এক ঈশ্বরীয় শক্তির মুখোমুখি যে তার সমস্ত কৌশল ব্যর্থ করে দেয়। এই ঘটনা তোমার জন্য একটি বার্তা। প্রিয় সন্তান, তোমার বিশ্বাস ও ভক্তির যে বর্মতা এতটাই শক্তিশালী যে কোন নেতিবাচক শক্তি তোমাকে আঘাত করতে পারবে না। তোমার আত্মবিশ্বাস, তোমার ভক্তি এবং আমার আশীর্বাদই তোমার সবচেয়ে বড় রক্ষা কবচ। তোমার ভয় পাওয়ার কিছু নেই। এখন সময় এসেছে পরীক্ষার, কিন্তু এটি সেই সময় যখন তোমার বিশ্বাসের প্রকৃত গভীরতা প্রকাশ পাবে। তোমার শত্রু এবং তাদের তন্ত্রমন্ত্রের শক্তি এখন ক্ষীণ হয়ে পড়েছে। তোমার সামনে এখন জয়যাত্রার পথ প্রশস্ত হচ্ছে। যারা তোমাকে ক্ষতি করতে চেয়েছিল তারা নিজেরাই তাদের কুচক্রান্তে ফেঁসে যাবে। তোমার বিজয় নিশ্চিত, কারণ আমি সদা তোমার সঙ্গে আছি। আমার প্রিয় সন্তান, তোমার সততা এবং তোমার সমর্পণই তোমার সবচেয়ে বড় শক্তি। যে কঠিন সময়টি তোমার জীবনে চলছিল সেটি এখন শেষ হতে চলেছে। তোমার পূর্বপুরুষরা তোমার জন্য বার্তা পাঠাচ্ছেন, তারা তোমাকে এই কঠিন সময় থেকে উদ্ধার করতে সাহায্য করছেন। তোমার সব লক্ষ্য, সব প্রকল্প যেগুলোর জন্য তুমি এতদিন ধরে চেষ্টা করছো সেগুলো অবশ্যই সফল হবে। তোমার নিষ্ঠা ও পরিশ্রম তোমার জীবনে সাফল্য ও আনন্দ নিয়ে আসবে। তুমি এক আন্তরিক ও নিবেদিত সম্পর্কের বাঁধনে তোমাদের সম্পর্কের যে বিশ্বাস ও ভালোবাসা রয়েছে তা ভাঙার চেষ্টা করা হয়েছিল কালো জাদু এবং নেতিবাচক শক্তির মাধ্যমে। কিন্তু আমার কৃপা এবং তোমার বিশ্বাসের জোরে সেই সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। তোমার পূর্বপুরুষরা বলছেন এই দুঃসময় এখন শেষ হচ্ছে। সুখের সময় আসতে শুরু করেছে।
এগিয়ে চলো, সেই আনন্দকে আলিঙ্গন করো যা তোমার জন্য অপেক্ষা করছে। যখন তুমি প্রার্থনা করো তখন তুমি সর্বশক্তিমানকে আহ্বান করো। তোমার প্রার্থনাগুলো শক্তিশালী আমি শুনি এবং আমি তোমার প্রিয়জনদের জীবনে আশীর্বাদ ও সুরক্ষা নিয়ে আসি। তোমাকে সদা প্রার্থনা চালিয়ে যেতে হবে। দেখবে আমি কিভাবে তোমার প্রিয়জনদের রক্ষা করি, আশীর্বাদ করি। তুমি প্রতিদিন সাহস ও আশা নিয়ে দিন শুরু করা শক্তি পাবে, কারণ তুমি জানো আমি সদা তোমার সঙ্গে আছি। আমার প্রিয় সন্তান, তোমার চারপাশে লুকিয়ে আছে ফাঁদ ও বিপদ যা তোমার শান্তি ও সুখ কেড়ে নিতে চায়। এই বিপদগুলো গর্জন করা সিংহের মতো যা তোমার আত্মিক শক্তিকে দুর্বল করতে চায়। তাই আমি তোমাকে অনুরোধ করছি, আমার উপর মনোযোগ দাও। তোমার মন ও হৃদয়ে আমার কণ্ঠে স্থির রাখো। আমি তোমার রক্ষক, তোমার পথ প্রদর্শক এবং তোমার অবিচল আশ্রয়। ভালো সময় হোক বা দুঃসময়ে সব সময় প্রার্থনা করো। আনন্দের দিনে হোক বা সংগ্রামের সময়ে যখন সবকিছু ভেঙে পড়ছে বলেই মনে হয়, তখনও কথা বলা কঠিন নয়। এটি কেবল বিশ্বাসের একটি সরল প্রকাশ। তোমার হৃদয় ও মন যা বলছে, তোমার চিন্তা, ভয়, আশা ও স্বপ্ন সব আমার কাছে গুরুত্বপূর্ণ। আমাকে বলো এবং বিশ্বাস করো, আমি শুনছি। তোমার জীবনের প্রতিটি খুঁটিনাটি বিষয়ে আমার গভীর যত্ন রয়েছে। তুমি যেখানে থাকো না কেন আমাকে ডেকো, আমি তোমাকে উত্তর দেব। আমার উত্তর হয়তো সবসময় তোমার প্রত্যাশার মতো হবে না, কিন্তু তা সর্বদা সঠিক সময়ে এবং পরিপূর্ণভাবে আসবে। কিন্তু প্রিয় সন্তান, সতর্ক থেকো। যদি তুমি সচেতন না হও তবে তুমি সেই ব্যক্তিকে হারাতে পারো যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। এটি একটি সতর্ক বার্তা। তোমার জিহ্বাই এমন এক কারণ হতে পারে যা তোমার এবং সেই প্রিয় ব্যক্তির মধ্যে দূরত্ব তৈরি করবে। আমি এই কথাটি তোমাকে বলছি যাতে তুমি সজাগ থাকতে পারো। তোমার শব্দগুলো ভালোবাসা, সহানুভূতি এবং ধৈর্যের সঙ্গে বেছে নিও। তোমার মুখ থেকে উচ্চারিত শব্দ যেন সেই শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হয় যা আমি তোমার মধ্যে স্থাপন করেছি। তোমার পথ ইতিমধ্যেই নির্ধারিত। স্বর্গে তোমার নাম ডাকা হয়েছে। এখন সময় এসেছে যে তুমি আমার পথে অবিচল থাকো। আমার উপর বিশ্বাস রাখো এবং তোমার জীবনে আমার শক্তির উপস্থিতি অনুভব করো। আমার প্রিয় সন্তান, তোমার যাত্রা এখানেই শেষ নয়, এটাই কেবল শুরু। আমি তোমার জন্য যে পথ প্রস্তুত করেছি, আমি তোমাকে সেই পথে তোমার ভাগ্যের দিকে নিয়ে যাব। আমার সঙ্গে চলো এবং বিশ্বাস রাখো, আমার ভালোবাসা চিরকাল তোমার সঙ্গে আছে। তুমি যখন ব্যর্থ হও বা ভুল করো তখনও আমার ভালোবাসা কখনো কমে না। এটাই একমাত্র উপহার যা নিঃস্বার্থভাবে দেওয়া হয়েছে। তুমি আনন্দে থাকো বা দুঃখে,